একটি শিশুর কান্না একটি পরিবারের শোক নয়, পুরো সমাজের ব্যর্থতার প্রতিধ্বনি। নিজের ফেসবুক পোস্টে রামিসাকে নিয়ে এসব কথা লিখেছেন সাকিব আল হাসান। দূর প্রবাসেও রামিসার এই ঘটনায় যে সাকিবের মন কাঁদছে সেটার বলার অপেক্ষা রাখে না। যুক্তরাষ্ট্রে থেকেও দেশের এমন ঘটনায় মন পুড়ছে সাকিবের। সাকিব নিজেও যে একজন কন্যা সন্তানের বাবা। মিরপুরের ছোট্ট শিশু রামিসার অপ্রত্যাশিত ঘটনা এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। 7 বছর বয়সী এই কোমলমতি শিশুর ন্যায় বিচারের দাবিতে সরব গোটা দেশ। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখরাও সোশ্যাল মিডিয়াতে তুলেছেন শিশু রামিসার বিচারের দাবি। জাতীয় দলের ক্রিকেটার লিটন কুমার দাসের মনও নাড়া দিয়েছে শিশু রামিসার এমন অপ্রত্যাশিত ঘটনায়। বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক লিটন নিজেও একজন কন্যা সন্তানের বাবা। নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন লিটন। একজন কন্যা সন্তানের বাবা হিসেবে রামিসার খবর শোনা মর্মান্তিক ও অত্যন্ত যন্ত্রণা। এটি কোনো সমাজেই সহ্য করা যায় না। আমরা সবাই আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ পৃথিবী প্রাপ্য, যেখানে তারা ভয় ছাড়া বড় হবে। যে কোনো অন্যায় ঘটনার সঠিক বিচার হওয়া প্রয়োজন এবং রামিসার ক্ষেত্রে দেরি না করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সোশ্যাল মিডিয়াতে লিটনের এই অবস্থানের সঙ্গে তার অসংখ্য ভক্ত সমর্থক ও সাধারণ মানুষ একমত প্রকাশ করেন এবং দ্রুত বিচারের দাবিও জানান। অন্যদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি তামিম ইকবালও মুখ খুলেছেন একই ইস্যুতে। তামিম সেই ছোট্ট শিশু রামিসার স্কুল ড্রেস পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করে বিচারের দাবি জানিয়েছেন, যেখানে ছবির উপরে তামিম স্পষ্ট করে উল্লেখ করেছেন জাস্টিস ফর রামিসা। নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকেও নাড়িয়ে দিয়েছে রামিসার এই ঘটনা। জ্যোতির চোখে ঝরে গেছে মাত্র 7 বছর বয়সী রামিসার ফুলের মতো জীবন। জ্যোতি লিখেছেন, ফুটবে না, ফুটবে না, ফুল আর ফুটবে না, ফুল আর কখনো ফুটবে না। রামিসা হত্যার বিচার চাই, জাস্টিস ফর রামিসা। ক্রিকেটারদের এমন পোস্টে ক্রীড়াঙ্গনের বাইরে সাধারণ মানুষের মধ্যেও রামিসার বিষয়টি নিয়ে ব্যাপক আবেগঘন পোস্ট এখন সকলের চোখের সামনেই ভাসছে। সমাজের জনপ্রিয় ব্যক্তিদের এমন অবস্থান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে মিরপুরের রামিসার এই বিষয়টি নাড়িয়ে দিয়েছে গোটা দেশ, যা দ্রুত বিচারের দাবিতে চাপ সৃষ্টি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর। তদন্ত প্রক্রিয়া প্রভাব মুক্ত রেখে এবং সঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে 7 দিনের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রামিসার এই ঘটনাটির সঠিক বিচার পাওয়া না গেলে এমন ঘটনা পুরো দেশে বাড়তেই থাকবে। দেশের সাধারণ মানুষের পাশাপাশি রামিসার এই ঘটনায় ক্রিকেটারদের মধ্যে এমন প্রতিক্রিয়া প্রমাণ করে আমরা সকলেই এক সুতোয় গাঁথা। আমাদের পরিচয় সকল কিছুর ঊর্ধ্বে, আমরা মানুষ এবং একে অপরের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্রিকেটারদের পাশাপাশি দ্রুত এই ঘটনার সুষ্ঠু বিচার পেতে মুখিয়ে আছে পুরো দেশ। রাফিউল ইসলাম রাতুল, বিডি স্পোর্টস টাইম।